দর্শক, আইএমএফ এর নতুন ঋণ চুক্তির দেন দরবার নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। জনাব মুস্তাফিজুর রহমান, ৭১ বিজনেসে আপনাকে স্বাগত। যেমনটি শুরুতে বলছিলাম যে আইএমএফ এর কাছ থেকে ঋণ নিতে বাংলাদেশ বলতে গেলে মরিয়া, তো নতুন ঋণ চুক্তির এই আলোচনাকে কিভাবে দেখছেন আপনি? এই যে ঋণের কথা এখন বলা হচ্ছে, আলাপ আলোচনা তো সবে শুরু হলো। এখন এটা একটা স্কোপিং একটা ভিজিট হলো। এর পরবর্তীতে তারা এগুলোকে আরো কংক্রিটাইজ করবেন এবং এই বছরের শেষে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের যে বার্ষিক সম্মেলন আছে সেখানেও হয়তো আলোচনা অব্যাহত থাকবে। আমার মনে হয় যে এটা বাংলাদেশের জন্য প্রয়োজন দুটো দিক থেকে। একটা হলো যে আমাদের এখন ঋণের দরকার, বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম করার জন্য আমাদের এটা প্রয়োজন আছে। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যে আমরা যেগুলা নাকি আইএমএফ বলছে এবং আপনাদের রাকিবের প্রতিবেদনে স্পষ্টভাবে আমাদের অর্থমন্ত্রী বললেন যে এগুলো সংস্কার একটা আমাদের নিজেদেরই প্রয়োজন। এই যে ওনারশিপ, এই ওনারশিপটা খুবই দরকার আছে। কিন্তু একদিকে হলো ওনারশিপ আমাদের রাখতে হবে, অন্যদিকে হলো আমাদের এগুলো বাস্তবায়ন করতে গেলে আমাদের টাকার দরকার। এই দুটো মিলিয়ে এই এই এইবারের যে মিশনটা এসেছে। তবে এখানে যে তারা যে অবজারভেশন গুলো করেছেন, যদিও সংখ্যাগত এখন কোনো ধরনের টার্গেট দেওয়া হবে না, এগুলো পরবর্তীতে আলোচনা হবে। এই অবজারভেশন গুলো কিন্তু বাংলাদেশের বাস্তবিক অবস্থারই প্রতিফলন। উচ্চ মূল্যস্ফীতির কথা বলেছেন তারা, রাজস্ব আহরণের ক্ষেত্রে চ্যালেঞ্জের কথা বলেছেন, আমাদের যে আরো যৌক্তিকরণ করতে হবে ভর্তুকি সেটার কথা বলেছেন। তবে সরকার যেহেতু আগেরটা থেকে বেরিয়ে এসেছে, এটার অর্থটা হলো যে সরকার সবগুলো যে আগের শর্ত ছিল সেগুলো তারা মানতে চাচ্ছেন না। যেমন ভর্তুকি, এটা একটা বিষয় আছে যে সরকার চাইবেন না যে ভর্তুকি এমন ভাবে যুক্তিকরণ করা হোক যে সাধারণ মানুষের জনজীবনের জন্য এটা একটা সমস্যা হয়, বা আমাদের যে এনার্জি যে সংস্কারের দরকার সেখানে মূল্যমান এমন ভাবে ঠিক না করা হোক যাতে করে উৎপাদক বা কনজিউমারের উপরে চাপ পড়ে। সো এগুলা নিয়ে কিছুটা কনসার্ন আছে, যে কারণেই বাইরে বের হয়ে আসা আগেরটা থেকে। কিন্তু জি, এই যে জনাব আমাদের মুস্তাফিজুর রহমান, আরেকটি বিষয় যদি বলেন যে আইএমএফ এর সব শর্ত মানা বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জিং বলে আপনি মনে করেন? আপনি যেমন ভর্তুকির বিষয়টি উল্লেখ করছিলেন, এর আগেও চুক্তি সংস্কার বা শর্তের বেড়াচালে আটকে গিয়েছে, তো নতুন এই কর্মসূচি নিয়ে আপনি কতটা আশাবাদী? আমার মনে হয় যে এইবারে যেটা নাকি করা হবে, এটা তো বুঝাই যাচ্ছে যে গতবারের কিন্তু অনেকগুলি শর্ত, যেগুলো যেমন জিডিপির 0.5% হারে আমাদের রাজস্ব জিডিপি রেশিওটা বাড়াতে হবে ইত্যাদি অনেকগুলো ছিল। তো সেগুলো তো আমরা আসলে পূরণ করতে পারিনি। এইবার যেটা খুবই ইম্পর্টেন্ট হবে সেটা হলো যে আমরা কোনটার পরে কোনটা করব, সিকোয়েন্সিং বাস্তবসম্মতভাবে যাতে টার্গেট গুলো হয় সেটা। সুতরাং এইটা খুবই চ্যালেঞ্জিং হবে। অবভিয়াসলি আইএমএফ অনেকগুলি শর্ত দেবে যেগুলো আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, আমাদের প্রযুক্তিকে আরো বেশি কাজে লাগানো, সংস্কার কর্মসূচি, বিশেষত ব্যাংকিং খাতের যে সংস্কার সেটা, মুদ্রানীতি, রাজস্ব নীতি, এগুলো যৌক্তিকরণ, এগুলোর সাথে সমন্বয়, এইসব বিষয় নিয়ে আইএমএফ নিশ্চয়ই একটা চাপে রাখবে। আবার সরকারও আবার চাইবেন যে তারা অনুধাবন করেন যে এগুলোর অনেকগুলি আমাদের নিজেদেরই প্রয়োজন করা, যেটা মাননীয় অর্থমন্ত্রী বললেন। আবার অন্য দিক থেকে এমন ভাবে তারা করতে চাইবেন না যাতে করে এটা আবার একটা বাড়তি প্রেশার ক্রিয়েট করে যেটা আমরা পালন করতে পারবো না। সো এখানে একটা দর কষাকষি অবশ্যই বড় ধরনের হবে এবং সংখ্যাগত যেসব টার্গেট গুলি করা হবে সেটার ব্যাপারে সরকার খুবই সতর্ক থাকবে বলে এবার মনে হচ্ছে। জি, সবশেষ আরেকটি বিষয় আপনার কাছে যেটি জানতে চাই যে আইএমএফ এর এই নতুন ঋণ এই মুহূর্তে কি খুব জরুরি ছিল? আমাদের তো আসলে বৈদেশিক ঋণের চাপ অনেক বাড়ছে, এই বিষয়টি কিভাবে দেখবেন? আমার মনে হয় যে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, বৈদেশিক ঋণ পরিষেবার চাপ ক্রমান্বয়ে বাড়ছে। আবার অন্য দিক থেকে আমাদের বৈদেশিক ঋণেরও প্রয়োজন। আমাদের বিভিন্ন ধরনের যেসব সংস্কার কার্যক্রম আছে এগুলোকে সামনের দিকে নিয়ে যাওয়ার। প্রশ্নটা হলো আমরা এগুলো সঠিকভাবে টার্গেটিং করতে পারছি কিনা, সাশ্রয়ীভাবে বাস্তবায়ন করতে পারছি কিনা, যে টাকাটা আমরা বিনিয়োগ করছি সেই টাকাটার থেকে যে রিটার্নটা আসার কথা সেটা করতে পারছি কিনা। যেমন রাজস্ব আহরণের জন্য যে ডিজিটালাইজেশন, প্রযুক্তিগত বিভিন্ন ধরনের ইন্টারভেনশনের কথা বলা হচ্ছে, এটা যদি ঠিকভাবে করি তাহলে তো আমাদের রাজস্ব বাড়বে এবং এই ঋণটার ভালোভাবে কাজে লাগবে।
সুতরাং এখানে প্রাতিষ্ঠানিক সক্ষমতাগুলোকে ভালোভাবে কাজে লাগিয়ে সুশাসন নিশ্চিত করে সময় মতো টার্গেটগুলোকে অ্যাচিভ করে যদি আমরা করতে পারি তাহলে এটা আমাদের জন্য ভালো হবে। জনাব মুস্তাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ একাত্তর বিজনেসে সময় দেওয়ার জন্য। দর্শক, শুনছিলাম আইএমএফ এর নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা করছিলেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান।